কৃপণ মানুষ বোঝেনি তো। আমার এলাকায় এমন এক কৃপণ ছিল বাজান, একটা মাছের চাকা, চাকা বোঝেন তো কি বলেন, চাকা না পেটি, পেটি পেটি, অনেক জায়গায় বলে চাকা, ঠোঙ্গা, পেটি, কথা কি বুঝতে পারেন, ক্ষমা বলে না। এই চাকার এক সাইডের অর্ধেক খাইয়া রাখে দেয়, আবার দুপুর বেলায় বাকি সাইডটা খায়। আর মানুষ বলে মাছ ছাড়া ভাত খাই না তো, কথা বলছেন না, এরকম আছে না নাই? কৃপণ, কৃপণ, এদেরকে চেনা বড় কঠিন, কথা কন না কেন? কৃপণ লোক সত্যি যারা কৃপণ, বাপরে বাপ, মারাত্মক কৃপণ। এরা মিষ্টির দোকানের দিকে, মিষ্টির দিকে তাকিয়ে থাকে আর বলে খাওয়া লাগবে কে, দেখেই তো খাওয়ার স্বাদ মিটে গেছে। আছে না এরকম কৃপণ? এক কৃপণের গল্প শুনেছিলাম, শোনেন। এক লোক অসুস্থ, বিরাট ধনী লোক, রক্তের এমন একটা গ্রুপ কারোর সাথে মেলে না, ব্লাডের প্রয়োজন, অনেক মানুষের সাথে ব্যাস করার চেষ্টা করলেন কিন্তু হয় না। এদিক ওদিক খোঁজ খবর লাগাইতে লাগাইতে এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। কৃপণকে যা বলতেছে, তোরে 3 ব্যাগ রক্ত দেওয়া লাগবে। বলে আমি যে ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেব কোথা থেকে? এই কৃপণের শরীর থেকে 3 ব্যাগ রক্ত ধনী নেওয়ার পরে একটা চেক হাতের মধ্যে ধরায়া দিয়েছে। কৃপণ বলে ভাই এটা কি? বলে 3 লাখ টাকার চেক। কই আরো 3 ব্যাগ নেন। ধনী বলতেছে আপাতত রক্তের আর প্রয়োজন নাই। কয়েক মাস পরে আবারও ধনী রক্তের প্রয়োজন হলো। কৃপণের কাছে মোবাইল করা হলো, ভাই রক্তের প্রয়োজন। কয় আপনি আছেন কোথায়? বলে আমি পঞ্চগড় শেফালি হাসপাতালে। কয় আপনি থাকেন, আমি আসতেছি। রুগী আসার আগেই কৃপণ বেডে শুয়ে রক্ত 3 ব্যাগ দেওয়া শেষ। এইবার ধনী বেচারা দিয়েছে মাত্র 10 টাকা, 2 টাকার নোট, তার 3টাই সেরা আর 2টা একেবারে অসল, কোনো মতে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে। এই সেরা 10 টাকা পাইয়া বলতেছে ভাই ফাজলামি করেন নাকি? এর আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা, কারণটা কি? বলে দোষ আমার না, দোষ তোর। আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। ওই জন্য কথা আছে বাজান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, কথা কনা। ব্যবসায়ীর সাথে ওঠা বসা করলে আপনিও ব্যবসায়ী হবেন। দাড়ি টুপিওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়ি টুপিওয়ালা হবেন। বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনিও বেনামাজি হবেন। বিড়ি সিগারেট গাঁজা খাই নেশাখোরের সাথে ওঠা বসা করলে আপনি একদিন নেশাখোর হবেন। এজন্য বন্ধুত্ব করা লাগবে কোন মানুষের সাথে? ভালো মানুষের সাথে। কি বোঝা যায়? কষ্ট পাইতেছেন? ওয়াজ কি চলবে না? দোয়া করব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার কারণ এত টাকা যাকাত দেবে না, সে একটা গভীর ষড়যন্ত্র খুললাম। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন বড় মজলিসে হাজার হাজার জনতার সামনে মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে আহ্বান করেন, এই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলতে যদি পারিস, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায় দেই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা পতিতা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। ও দেশের জনগণ শোনো, দিয়ে এমন সুন্দর করে আলোচনা করে পয়গাম্বার বুঝাইতেছেন, মানুষকে তাওহীদের কথা বলতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছি। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি করে দাঁড়া, বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, যা সবদাকে দাঁড় করায় দে। ওরা এসে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়ায় যাও, গতকালকে 1 বস্তা টাকা দেওয়া হয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা রেডি আছে, নিয়ে চলে যাইবা।
শব্দ বলার একটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। দুইজন দুই হাত ধরে বারা মজলিসে শব্দকে জোর করে দাঁড় করায় দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারি ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন সুদের ওয়াজ করে, সুদখোর সভাপতি খেপে যায়। হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাখা আমারে খোঁচা মারতেছেন কে? আছে না গ্রাম্য চাচা বিপদে পড়েছে, চাচা 1000 টাকা দেন, চাচা খুব বিপদে পড়ছে। এই ছেলে আমার কাছে টাকা থাকে, টাকা দেন চাচা, দেন চাচা, খুব বিপদ চাচা। ছেলেটাকে মেয়েটাকে ডাক্তার দেখাবো, চাচা এই বেটা টাকা নাই, বললাম না যা টাকা নাই। চাচা আপনি কি মনে করছেন একেবারে ফ্রি নেব? কিছু না কিছু দেব। ও সেটা তো আগে বলবি, টাকা তো আমার নাই, টাকা আছে তোর চাচির। কথা কয় না, তো থাক আমি আসতেছি তোর চাচির কাছ থেকে টাকা। এই যে না তোর চাচির টাকা নেই, তোর চাচির একটু শখ, একটু টাকাটা বাড়াবে, তো কত দিবি? চাচা 1 সপ্তাহ তো সমস্যা নেই, 1100 দেবো। এত কমে চলে নাকি? এখন দুনিয়া আপডেট হয়েছে, বুঝো না? এখন বের হয়েছে কারেন্ট সুদ। কি সুদ? 1 সপ্তাহে 1000-1200 দিবে। আচ্ছা চাচা ঠিক আছে তাই দিব। আর কিছু কিছু সুদ আছে ঘন্টায় ঘন্টা বৃদ্ধি পায়। কথা কয় নাকি আপনারা? অবশ্য আপনাদের এলাকায় কেউ সুদ খায় না, আমার বিশ্বাস পঞ্চগড়ের এই কাজ কেউ করে না। কি সুদ খাওয়া হালাল না হারাম? হাই রে মুসলমান, এই সুদ ঘুষ না খাইয়া পায়খানা খান। এ কথা কন নাকি আপনারা? ওইটা খাবেন না তো, ওইটাও তো হারাম। খান একদিন 1 আধ পোয়া খান, 250 গ্রাম। শুনতেছেন হুজুরের আওয়াজ করতেছে সুদের কয়টা গুনাহ? 70টা গুনাহ। সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, আর বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে টিকে থাকতে পারবেন? আর মায়ের সাথে জিনা করবেন, জান্নাতে যাবেন? এটা ভাবা যায়। যারা সুদ খাইতেছেন একটু ফিরে আসে, আল্লাহ কত বরকতের রাস্তা দুনিয়াতে খুলে রাখছে, এইটাই আপনার পথ। কথা কন নাকি আপনারা? কেউ উঠে গেলে ভাববো সুদ খাই নাকি? উঠতেছেন কে? 12টা বাজেনি, এখনো মেলার সময় আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা শোনে, হক কথা বলতে যায় না, আলেমদের দিকে চোখ রাঙানি দেখায়, বাঘের চোখে তাকায়। মনে রাখবেন, আমার দিকে চোখ রাঙায় কোনো লাভ নাই। আমরা আপনার চোখ রাঙানিকে ভয় পাই না। আপনি কাকে ভয় দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম যদি আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তে পারে, আমরাও কোরআনের হক কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, জালেমদের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? হক কথা চলছে, চলবে। ভালো হইলে আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ।